بسم الله الرحمن الرحيم. قال النبي صلى الله عليه وسلم: ما يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. জাজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা গতকাল হামদু সালাতের পরে আল্লামা আলাউদ্দিন হাসকাফি রহমতুল্লাহ আলাইহির একটা সংক্ষিপ্ত একটা পরিচয় আবারও পেলাম। তার পরিচয় তিনি দিলেন এবং তিনি আদ-দুরুল মুখতার কেন লেখলেন এবং কোন সরার পরে লেখলেন তাও তিনি কি করলেন, বর্ণনা করলেন। এবং সাথে সাথে তিনি তানবীরুল আফসার কিতাবের একটা প্রশংসাও করলেন, নাকি বলেন? কি সাথে পারে, কথা কি বুঝে আসছে? জি জি। এখন সামনের এবারত দ্বারা আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই তানবীরুল আফসার এই মুসান্নেফের ফিকি একটা সনদ সংক্ষিপ্ত আকারে কি করবেন, যে বর্ণনা করবেন। তার একটা সংক্ষিপ্ত সনদ তিনি কি করবেন, বর্ণনা করবেন। বর্ণনা করবেন। এবং এই সনদ কোথায় আছে না আছে সেই দিকেও তিনি কি করবেন, ইঙ্গিত করবেন। এরপরে তিনি আলোচনা করবেন, বা আগে আমরা বলে এসেছি, আল্লামা আলাউদ্দিন হাসকাফি রহমতুল্লাহ আলাই আদ-দুরুল মুখতার কিতাব কিতাব লিখতে, কিতাবের এই সরাটা লিখতে, হ্যাঁ, ফেকার মশহুর 11টা কিতাবের কি নিয়েছেন, সহযোগিতা নিয়েছেন। এখন সামনে তিনি এই কথাটা বলবেন যে আমি এই 11টা কিতাবে যে সহযোগিতা নিয়েছি, সাধারণত আমি যে আর দুরার অল গোরার যে কিতাবটা আছে, দুরারুল হুকাম, দুরারুল আহকাম, কি ভাই নাম কি বলছিলাম, বলেন না, মোল্লা খসরুর কিতাব। দুরারুল আহকাম। হ্যাঁ, কিতাবুদ দুরারুল গোরার, মানে কি দুরারুল হুকাম, গুরারুল আহকাম, নাকি মতন এবং সরা, যে দুরারুল গোরার এরা সরার দিকে ইঙ্গিত করেছে। দুরার এবং গোরার কিতাব থেকেই এই কিতাবের মধ্যে মাসালা বেশি কি হয়েছে, মাসালা বেশি আনা হয়েছে। এই কারণেই যে বেশি হাওলা দিলে, এই কিতাবের বেশি হাওলা দিলে কিতাব আরো কি হয়ে যাবে গা, লম্বা হয়ে যাব। ইখতিসারের স্বার্থে এই কিতাব থেকে যে মাসালাগুলো আনছেন, সাধারণত ওই মাসালাগুলো কি দেন নাই, হাওলা দেন নাই, মাঝে মাঝে প্রয়োজনে কি দিছেন, হাওলা দিছেন। এবং এই কিতাব ছাড়া অন্য যত কিতাব থেকে মাসালা আনছেন, সাথে সাথে কি দিছেন, ওই মাসালা ওই কিতাবের দিকে বা ওই মাসালার দিকে বলে দিয়েছেন যে এই মাসালাটা আমি অমুক কিতাব থেকে কি করছি, আনছি। কথা কি ভাই বুঝে আসছে কি বললাম? হুম। জি বললাম।
আচ্ছা, তাহলে এবার আমাদের এই এবারতের দিকে যায়। ঠিক আছে। আচ্ছা, ওয়ালি আমরি, পাইছেন এবারত? জি। হুম, ওয়ালি ওয়ালি আমরি, আমরি। আমরি। ওয়ালি আমরি লাকাদ আদহাত, ওয়ালি আমরি লাকাদ আদহাত রাউজাতু হাযাল ইলমি বিহি মুফাত্তাহাতাল আজহার মুসালসালাতাল আনহার মিন আজাইবিহি সামারাতুত তাহকিকি তুখতারু ওয়া মিন গরাইবিহি যাখাইরু তাদকিকি তুহাইরুল আফকার লিশাইখি শাইখিনা শাইখুল ইসলাম। সামনে আসতেছে লিশাইখি শাইখিনা, লিশাইখি শাইখিনা, পাইছেন আপনারা শাইখুল এবার? ইসলাম মোহাম্মদ ইবনে, জি, শাইখুল আব্দুল্লাহ। ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আত-তুমুরতাশি আল হানাফি আল গাজ্জি, আল হানাফি আল গাজ্জি। আল গাজ্জি উমদাতুল মুতাখিরিন আল আখিয়ার, উমদাতুল মুতাখিরিন আল আখিয়ার ফাইন্নি আরবিহি আন শাইখিনা শাইখ আব্দুন নবী আল খলিল ওয়ানিল মুসান্নিফি আন ইবনে নুজাইম আল মিসরি বিসনাদিহি ইলা সাহিবিল মাজহাবি আবি হানিফা বিসনাদিহি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুস্তাফা সাল্লাল্লাহু আল আলাইহি। মুখতার আন জিব্রাইল আনিল্লাহিল ওয়াহিদিল কাহার কামা হুয়া মাবসুতুন ফি ইজাদাতিনা বিতুরুকিন আদিদাতিন আনিল মাশাইখিল মুতাবাহিরিন আল কিবার ওমা কানা ফিদ দুরার ওয়াল গুরাল লাম আ'জাহু ইল্লা মা নাদারা ওমা জাদা ওয়া আজ্জা নকলুহু আজাউতুহু লিকাইলিহি রওমান লিল ইখতিসার, রওমান লিল ইখতিসার। এই পর্যন্ত এবারত পড়া হইল। এবার আমরা শুরুর দিকে আবার চলে যাই। ওয়ালি আমরি, মুসান্নেফ রহমতুল্লাহ বলতেছেন আমার জীবনের শপথ। কিরে ভাই, আমার জীবনের জীবনের শপথ। একটা জীবনের শপথ করে বলতেছে। শপথ তো খায় কে লেগা বলেন? একটা কথার গুরুত্ব বোঝানোর জন্য নাকি? জি জি। ওয়ালি আমরি ওয়ালি উমরি দুভাবে পড়া যায়, ঠিক আছে। জি আচ্ছা, ওয়ালি আমরি লাকাদ আদহাত রাউজাতু হাযাল ইলমি বিহি মুফাত্তাহাতাল আজহার মুসালসালাতাল আনহার মিন আজাইবিহি সামারাতুত তাহকিকি তুখতারু ওয়া মিন গরাইবিহি যাকাইরু তাদকিকিন তুহাইরুল আফকার। আল্লামা হাসকাফি আলাউদ্দিন হাসকাফি রহমতুল্লাহ আলাই বলতেছেন আমার জীবনের শপথ। কি ভাই, আমার জীবনের শপথ। এখানে ওই অর্থটা বোঝার আগে দু একটা শাব্দিক অর্থ জেহেনে রাখি। আদহা লাকাদ আদহাত, আদহা ওয়াদ্দুহা নাকি? আদহা এরে বাবি ফাল থেকে আসছে। আদহাত এখানে সরা এর অর্থে ব্যবহার হয়েছে। কি ভাই, সরা। লাকাদ আদহাত আয় সরা, আয় সরাত। কি ভাই, আয়
আল্লাহ صارت নবী বলছেন ওয়াকাদ আদাহাত সারা। সারাত, পাইছেন আপনারা? জি। জি আদাহা অর্থ যে সরা আসে, এরা অনেক সময় সরার অর্থে কি হয়ে থাকে, ব্যবহার হয়ে থাকে। হয়ে থাকে। হুম। এখানেও আদাহাত আয় সরাত, ঠিক আছে। জি। জি। রওজাতুন মানে বাগান, মুফাত্তাহাতাল আনহার, মুফাত্তাহাতুল আজহার মানে আজহার, জাহারুন মানে ফুল নাকি, জি। মুফাত্তাহা মানে ফাতহুন খুলে যাওয়া থেকে, ফাতহুন থেকে মানে যেই ফুল কি হয়েছে গা, ফুটে গেছে। ফুটে গেছে। মুফাত্তাহাতুল আজহার, একে আমরা বলবো প্রস্ফুটিত ফুল, যেই ফুল কি গেছে, ফুটে গেছে। ফুটে গেছে। মুফাত্তাহাতুল আজহার। মুসালসালাতুল আনহার, পাইছেন শব্দ? জি জি। মুসালসালা মানে ধারাবাহিক, মুসালসাল ধারাবাহিক, আনহার নহরুনের বহুবচন। তাহলে মুসালসালাতুল আনহার কি ভাই, এটা বলা যায় প্রবাহিত প্রবাহমান নদী। নদী, এক কথা বলতে পারে। প্রবাহিত নদী। মুসালসালাতুল, যেই নদী সিলসিলা কি হয়ে গেছে গা, জারি হয়ে গেছে, জারি তার মানে হয়ে আমাদের গেছে। বাংলা ভাষায় এটা কি বলবো সহজে, এরা প্রবাহিত প্রবাহিত নদী। প্রবাহিত নদী। নদী। মিন আজাইবিহি সামারাতুত তাহকিক তুখতারু, এই জায়গায় সামারাতুত তাহকিক, তাহকিক তাহকিক শব্দটা মুক্তাসল মানের মধ্যে পড়ছেন না, কথা জি। কয় না, খেলা আছে জি। নি? জি। এবারত, কি কি এবারত, এবারত কি খেলা আছে বলেন? অবাধ, কিরে ভাই কেউ বলতে পারেন না? হালাওয়াতুত তাহকিক, আজা কহ হালাওয়াতুত তাহকিক, হ্যাঁ, কথা বলেন না। হালাওয়াতুত তাহকিক, বিশ্লেষণের স্বাদ। এখানে কইছে সামারাতুত তাহকিক, মানে তাহকিকের ফলাফল, কি ভাই, এই জায়গায় উদ্দেশ্য তাহাকিক, তাহাকিকের সাথে মাসালা বর্ণনা করা মানে দলিল যুক্ত, কি ভাই, কি থাকবে জায়গায়? ঠিক। হ্যাঁ, এখানে উদ্দেশ্য যে দলিল যুক্ত মাসালা, কি ভাই, কি যুক্ত মাসালা, যুক্ত দলিল মাসআলা। মশলা। এই সামার তাহাকিকে তোখতার, অমিন গরাইবিহি জাখাইরু, অমিন গরাইবিহি জাখাইরু তাদকিকিন তোহাইরুল আফকারা, গরায়েব এই মুক্তাসল মানের, কি ভাই, নোকাত, গরায়েব নাকি, এটা তো আমরা গরায়েব শব্দের অর্থটা আমাদের যে সকলের জেহেনে আছে, গরায়েব এরা গরিবাতুনের বহুবচন, কি ভাই, গরিব তারপর গরিবাতুন। টাকা পয়সা নাই নাকি, কি, না। তাহলে কি এই জায়গায়, দুর্লভ। দুর্লভ। জি না। এই তো, গরিব মানে দুর্লভ, যার টাকা পয়সা নাই হ্যাঁ মানুষে চিনিনি, জি না। হ্যাঁ, যার টাকা আছে এর পিছনে সবাই ঘুরে, এরা সবাই চিনে, হ্যাঁ, গরিবা দুর্লভ জি। বিষয়, জাখায়ের জখিরাতুনের বহুবচন, যার অর্থ হচ্ছে ভান্ডার। কি ভাই, জাখায়ের জখিরা, জখিরা করা হয়েছে মানে সঞ্চয়কৃত সম্পদ, পুঁজি নাকি। পুঞ্জীভূত। হুম। তাহলে আমরা সংক্ষেপে একটা অর্থ করতে পারি যে আমার জীবনের শপথ, কি ভাই, আমার জীবনের আমার শপথ। এই জায়গায় আল্লামা শামী রহমতুল্লাহ ওয়ালি আমরির জায়গায় একটা সোয়ালে মুকাদ্দারের কি দিছেন, জবাব জবাব দিছে। দেওয়ার চেষ্টা করছেন, যে কসম তো হবে আল্লাহর নামে, গায়রুল্লাহর নামে কসম খাওয়া তো কি ভাই না যায়, ঠিক না? কসম কার নামে হবে বলেন? আল্লাহর নামে। আল্লাহর নামে। আল্লাহর নামে। তাহলে যে সে কসম খাইলে ওয়ালি আমরি, আমার জীবনের শপথ,
ঠিক আছে? আমার জীবনের শপথ। জি জীবনের শপথ। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এখানে শব্দের তাহকিক করছেন আমরি না উমরি। ঠিক আছে? তাহলে এই নিজের নামে কসম খাওয়া, এটা তো হাদিসে কি আসছে? নিষেধ আছে। নিষিদ্ধ। নিষেধ তাহলে আছে। কসম তো কার নামে খাইতে হইব? আল্লাহ পাকের আল্লাহর নামে কি নামে। করতে হবে? আল্লাহর নামে খাইতে হইব। খাইতে হবে। কসম আল্লাহর নামেই হইতে হবে। গাইরুল্লাহর নামে কি খাওয়া যাবে না? কসম কসম খাওয়া যাবে খাওয়া না। যাবে না। কসম খাওয়া যাবে না। গাইরুল্লাহর নামে কসম খাইলে এটা না জায়েজ। এবং এর মধ্যে কি আছে? এরা এই ঠিক আছে। শিরিক আছে, গাইরুল্লাহর নামে কসম খাওয়া। জি আসলে এটার অনেক জবাবের মধ্যে একটা জবাব হলে এই জায়গায় মুজাব মাহাজুব আছে। ঠিক আছে? ইয়া মুজাব মাহাজুব আছে। ওয়ালি আমরি আইলি ওয়াহিবি আমরি, মানে আমার যেই সত্তা নাকি আমার জীবন কি করেছেন, দান করেছেন, তার তার শপথ। কি? যে নাকি আমার জীবন কি করেছেন, দান দান করেছে। করেছেন। দান করেছেন। জীবন করেছেন কে দান করছে? আল্লাহ আল্লাহ। তাআলা। আল্লাহ দান করছে। আল্লাহ। দেখা যায় এই ধরনের কসম কোরআনে কারিমের মধ্যে পাওয়া যায়, ওয়াশ-শামসু ওয়াল কমারু, ওয়াশ-শামসি ওয়াল লাইলি ইত্যাদি। কি ভাই? ওয়াশ-শামসি ওয়াল লাইলি। আল্লাহ। আল্লাহ এই জায়গায় সূর্যের কসম মানে সূর্যের, হ্যাঁ, মালিকের প্রভুর কসম। কসম। ওয়ালাইকুম শামসি। রাত্রের রাত্রর প্রভুর কসম, যে প্রভু নাকি রাত্র কি করেছেন, অল কমারে, তৈরি করে এই চন্দ্র সূর্য যে নাকি কি করেছেন, সৃষ্টি করেছেন, সেই প্রভুর কসম। এখানে যেমন মুজাফ সৃষ্টি মাহাতুব আছে, করেছেন। তদ্রুপ ভাবে ওয়ালি আমরির জায়গাও কি আছে? মুজাফ মাহাজুব আছে। তাহলে তার কোনো ঝামেলা নাই। কি কন? সংক্ষেপে একটা জি। জবাব পাইলাম। আচ্ছা। জি ওয়ালি আমরি লাকাদ আদহাত রাউজাতু হাযাল ইলমি মুফাত্তাহাতাল আজহার মুসালসালাতাল আনহার। আমার জীবনের শপথ যে হাযাল ইলমি বিহি, মানে এই বিহি দ্বারা বিতানবীরের আবসার। কি ভাই? বিজ্ঞান বিতানবীরের আবসার। যে মুসান্নাফ বলছে আমার জীবনের শপথ এই মতনের কারণে। কি ভাই? বিহি মানে মতন, তানভীরুল আবসার মতনের কিতাব না? জি আমার এই মতনের কারণে, মানে তানভীরুল আবসার কারণে এলমে, হাজাল এলম মানে এলমে ফেকা। কি ভাই, আমরা কোন ফেকা পড়তেছি? ইলমে ফিকহ। এলমে ফেকা, মানে এই এলেমের কারণে, এই মতনের কারণে এলমে ফেকার বাগান এরা প্রস্ফুটিত, কি হয়েছে? আহ, হয়েছে। প্রস্ফুটিত ফুল হয়েছে, বা প্রস্ফুটিত ফুল নাকি বলে না? জি এই জি মতনের কারণে এলমে ফেকার বাগান কি হয়েছে গা? প্রস্ফুটিত ফুল প্রস্তুত হয়েছে। হয়েছে। সরাত, আদহাতায় কি? ফরাদ। সরাত। জি মুসালসালাতাল আনহার, এবং প্রবাহিত নদীর মতন হয়ে গেছে। কি ভাই? প্রবাহিত। জি প্রবাহিত নদীর মতো হয়ে গেছে। তার মানে তানবীরুল আবসার কিতাবকে প্রবাহিত নদী এবং মুফাত্তাহাতুল আজহার প্রস্ফুটিত বাগানের সাথে কি দেওয়া হয়েছে? তাশবীহ তাসবিহ দেওয়া দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে। হয়েছে। কথা কি বুঝতেছেন? প্রবাহিত জি। নদীর জি পানি যেমন স্বচ্ছ থাকে, ভালো থাকে, সব সময় সেখান থেকে মানুষ কি করতে পারে, হ্যাঁ, উপকার উপকৃত হয়। উপকার হয়। উপকৃত হয়। প্রস্ফুটিত জি বাগান, যেই বাগানের ফুল কি গেছে গা, ফুটে গেছে, ওই বাগানের ফুল থেকে মানুষ কি নেয়? গ্রান নেয়। উপকার পায়। হ্যাঁ, ইয়ার ওই বাগান থেকে সৌন্দর্য মানুষ উপভোগ কি করে। নেয়? ফায়দা অর্জন করে। তদ্রুপ ভাবে তানবীরুল আবসার কিতাবকে প্রবাহিত, মুসাব্বা বিহি উল্লেখ আছে, মুসাব্বা মাহজুব, এছাড়া কি হয়েছে? মুসাররাহা, বলেন না? মুসাররাহ। হ্যাঁ,
ওয়ালি ওয়ালাইকুম আমরি আসসালাম। লাকাদ আদহাত রাউজাতু হাযাল ইলমি বিহি মুফাত্তাহাতাল আজহার ও মুসালসালাতাল আনহার। কয় এই তানবীরুল আফসার এই মতনের কারণে ইলমে ফিকহের বাগান কি হয়ে গেছে গা, প্রস্ফুটিত প্রস্ফুটিত ফুল এবং ফুল হয়েছে। প্রবাহিত নদীর ওহ, মতন কি নদী ইলমে ফিকহ প্রবাহিত হয়েছে। নদীর মতন হয়ে গেছে। মিন আজাইবিহি সামারাতুত তাহকিকি তুখতারু। এই কিতাবের আশ্চর্য বিষয় হলো আজাইবিহি, এই কিতাবের আশ্চর্য বিষয় কি, যে সামারাতুত তাহকিকি তুখতারু, তার দলিল যুক্ত মাসালাগুলোকে কি করে, তুখতারু বর্ণনা নির্বাচন করা, করা হয়েছে, দলিল যুক্ত মাসালাগুলোকে কি করা হয়েছে, নির্বাচন করা নির্বাচন হয়েছে করা বা হয়েছে। গ্রহণ করা হয়েছে। কি এই জি, এই জি, কিতাবের আশ্চর্য কি, যা বলছেন দলিল সহকারে কি করছেন, বর্ণনা করছেন। অমিন আজাইবিহি সামারাতুত তাহকিকে তুখতারু, যে এই কিতাবের একটা আশ্চর্য বিষয় হলো দলিল যুক্ত মাসালাগুলোকে, যেই মাসালার কি পাওয়া যায়, সাধারণত দলিল পাওয়া যায়, ওই দলিল যুক্ত মাসালাগুলোকে কি করা হয়েছে এখানে, বর্ণনা করা হয়েছে। তুখতারু গ্রহণ করা হয়েছে, নির্বাচন করা হয়েছে। করা হয়েছে। হ্যাঁ, এখতিয়ার, দলিল যুক্ত মাসালাগুলোকে নির্বাচন করা হয়েছে, যে মাসালার কি পাওয়া যাবে, দলিল পাওয়া যাবে। নাগুফতা দলিল পাওয়া যাবে। নাদারাত কাছে বাতুকার ওয়ালিকিন চুগুফতি দলিল আসবিয়ার। নাগুফতা মাশাআল্লাহ। নাদারাত কাছে বাতুকার ওয়ালিকিন চুগুফতি দলিল আসবিয়ার। যেই কথা বলবো সেই কথাটা কি নিব, এই দলিল ভাই। দিয়ে বলবো। এখন এই বিভাগে আইসা এখন অনুমান করে কথা বলা যাবে না, কি বললাম, জি, জি, অনুমান করে কি বলা যাবে না। কথা কথা বলা হাবিবুল্লাহ যাবে বলা না। ভাই, যাবে না। হ্যাঁ হাবিবুল্লাহ মন্ডল ভাই, এখন আর কি করা যাবে না, জি, অনুমান জি, কইরা কথা বলা যাবে না, জি, যাচাই জি, বাছাই করার পরে কথা জি, বলতে হবে। এবং যাচাই বাছাই করার জি, পর যদি এরা এই দলিল যদি মজবুত হয়, দলিল জি, দলিল হওয়ার যদি যোগ্যতা থাকে, তাহলে বর্ণনা করবো, নইলে কি করবো না, বর্ণনা বর্ণনা করব বর্ণনা না। করবো না। এখন মাসালা জিজ্ঞাসা করলে সাথে সাথে কি দেওয়া যাবে না, জবাব দেওয়া যাবে না। বলে দেওয়া যাবে এই না। মাসালা জানা থাকলেও তাহকিক করতে হবে বাস্তবে কিতাবে এ আছে কিনা, বা এর বিপরীত কোনো আবার মাসালা আছে কিনা, তাহলে কোনটা সঠিক, কোনটা মুফতাবিহি কৌল, কোনটার উপর ফতোয়া দিতে হইব, বহু চিন্তা ভাবনা করে এখন কি দিতে হবে, ফতোয়া দিতে হবে। মাসালা দিতে ফতোয়া হইব, দিতে ফতোয়া হবে। দিতে হইব। বুঝেন নাই, আগে তো যা যা বুঝতেন, হ্যাঁ যেটা স্মরণ আছে এরা কি দিতেন, বলে দিতেন। না না না, এখন এখন তাহাকিক ছাড়া, যাচাই বাছাই করা ছাড়া, দলিল না পাওয়া পর্যন্ত ওই মাসালা এখন আর বলা যাবে না। আবার তার দলিল পাইলি, একটা হাওলা পাইলি, হ্যাঁ মাসলা বলা যাবে না, হাওলার তাহাকিক করতে হইব বাস্তবে, যে আসল কিতাবের, যেই কিতাবের হাওলা দিছে ওই কিতাবে বাস্তবে আছে কি না, এগুলো কি করতে হবে, দেখতে হবে। যাচাই বাছাই করতে হবে। কথা কি বুঝছেন? হ্যাঁ, তা আমি দুই একদিন আগে মার কাছের ভিতরে যে সমস্ত আমার ছাত্র ভাইরা আছে এদের একটা ঘটনা শুনাইছিলাম না, মনে আছে আপনাদের ঘটনা? জি, বলেন আর একবার। হ্যাঁ, দারুল জি, বলেন দেওবন্দের বলেন। উস্তাদ মুফতি মাহাদি হাসান নওয়ার আল্লাহ মারকাদাহু, এই তাকে একবার বলা হলো, হজরত আমাদের উদ্দেশ্যে কিছু কি করেন, নসিহত করেন। হজরতে সংক্ষিপ্ত একটা নসিহত করলেন, যে কোনো মাসালার বা যে কোনো বিষয়ে যদি কোনো হাওলা পাও, তাহলে হাওলাকে অবশ্যই তাহাকিক করতে হবে, তাহাকিক ছাড়া কি যাওয়া যাবে না। কি ভাই ছাত্র উদ্দেশ্যে কি বললেন, কোনো কোনো মাসালা আছে যদি কোনো কি পাও, হাওলা পাও, হ্যাঁ যে কোনো বিষয়ে যদি এলমের ব্যাপারে কোনো হাওলা পাও, এই হাওলার কি করতে হবে,
তাহকিক করতে হবে। তাহকিক করতে হবে। তখন ছাত্ররা জিজ্ঞাসা করলেন, হযরত, আল্লামা ইবনে হাজার আসকালানি যদিও হাওলা দেন, ওইটারও তাহকিক করতে হবে? তাতে কিতাবে লেখা আছে আল্লামা ইবনে হাজার আসকালানি কি করছেন, তার এই কিতাবের মধ্যে উল্লেখ করছেন। হ্যাঁ, কই এটারও কি তাহকিক করতে হবে? কই আল্লামা ইবনে হাজার কেন, আল্লামা ইবনে জাবাল বলল হাওলা তাহকিক করতে হবে। কি হাবিবুল্লাহ মন্ডল ভাই, কথা কি বুঝছেন? জি জি হ্যাঁ, আরে জি ভাই জি। স্যার। ইবনে হাজার হাজারের ছেলে। হ্যাঁ, আর জাবাল। যদি জি জাবালের ছেলেও কি দেয়, জাবালের ছেলে আরো বড় হইব না ছেলে, তাহলে জি জি। হাজারের ছেলে, তাহলে জাবালের ছেলে কত বড় হইব? কই জাবালের ছেলেও যদি কি দেয়, হাওলা দেয়, তারপরেও এটা কি করতে হবে, আমাদের তাহকিক করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য জি। যখন নাকি আস্তে আস্তে পড়বেন, উসুল ইফতা পড়বেন, তখন আপনাদের জবান বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? জবান বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে। আগে তো ঠাস ঠুস মাসলা জিজ্ঞাসা করলেই, হ্যাঁ, বা জিজ্ঞাসা করার আগেই শেষ হয় না এখনো প্রশ্ন, ঠিক আছে বুঝছি বুঝছি কি বলতে চান, আপনার জবাব এটা। মাশাআল্লাহ। হ্যাঁ, সামনে আমরা পড়বো, ইমাম মালিককে জিজ্ঞাসা করা হয়েছে 50টা প্রশ্ন। কয়টা? 50টা। 50টা। অধিকাংশ মাসালার জবাবে কি বলছেন? লা আদরি, আমি জানি না। কিরে ভাই, কি বলছেন? আল্লাহ মদিনার ইমাম, এত বড় ইমাম, আল্লাহ। জি যদি লা আদরি বলতে পারে, তাহলে আমাদের লা আদরি বলতে কি সমস্যা? কিরে ভাই? হ্যাঁ, জি সেটাই। আমরা মনে করি যে লা সেটাই। আদরি বললে আমার প্রেস্টিজের খেলাফ, আমার ইমামতি দেবো গা, আমার জি খেতামত যাইবো গা, আমার মাদ্রাসা চাকরি হয়ে যাবো গা। কি? বক্তব্য কমে যাবে। হ্যাঁ, বক্তবিন্দু কমে যাবে। বক্তবিন্দু চলে যাবে। যাই হোক, এই ব্যাপারে আমরা পরে কি করব, আলোচনা করব। এই লাদ্রি, লাদ্রি, হ্যাঁ, এটা সাধারণ মানুষে বলে নাই, বড় বড় মহান ব্যক্তিরা বলছেন। শুধু ইমাম মালিক বলেন নাই, ইমাম আবু হানিফা বলছেন, সাহাবা একরাম বলছেন, স্বয়ং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লাদ্রি বলছেন। শুধু আল্লাহু রসুল আকরাম রাসূল সাল্লাল্লাহু তাআলা। লাদ্রি জি বলেন নাই, জিবরাইল আলাইহিস সালাম কি বলছেন? লাদ্রি বলছেন। তারপর আল্লাহ থেকে যাই না, তারপরে মাসলা কি করছেন, বর্ণনা করেছেন। কিরে ভাই, জি লাদ্রি বললে কি জি। আমরা তো মনে করি যে আমাদের প্রেস্টিজের খেলাফ? না, না, না। বরং যারা লাদ্রি বলতে পারবে, তাদের কি হবে, সম্মান মর্যাদা দিন দিন কি করতে থাকবে, বাড়তে থাকবে। বৃদ্ধি। বুদ্ধি পাবে। কথা কি বোঝা আসছে? হুম। জি। হাবিবুল্লাহ ভাই, ইবনে হাজার কেন ইবনুল জাবাল বলল কি করতে হবে, তাহাকিক করতে হবে। ওমিন আজাইবিহি সামারাতিত তাহাকিক তুখতারু। এই কিতাবের একটি আশ্চর্য বিষয় হলো দলিলযুক্ত মাসালাগুলোকে কি করা হয়েছে এখানে, হ্যাঁ, তুখতারু, নির্বাচন করা হয়েছে, গ্রহণ করা হয়েছে হয়েছে। নাকি? বলেন। জি। জি। আচ্ছা, অমিন গরাইবিহি জাখাইরু, অমিন গরাইবিহি জাখাইরু তাদকিকিন তুহাইরুল আফকার। আর এর কিছু সূক্ষ্ম মশালা, অমিন গরাইবিহি, গরিব, দুর্লভ, কি ভাই, গরিব, এবারত আছে, দুর্লভ, হ্যাঁ, স্ক্রিনে এবারত আসে না। আসছে তো এই যে নিচে, দেখেন নাই? আসছে। আসছে। শেষে। জি, আসতেছে। আরে ভাই, জি জি, এখন আসছে। হ্যাঁ, এই যে অনেক সময় আমাদেরকে মাসালা জিজ্ঞাসা করলে আমরা বলে ফেলি, না কিতাবের নাই। আরে ভাই, কিতাবের নাই মানে কি, সে আল্লামাতুদ দাহার, মানে যত কিতাব আছে সে গাইতে হালাইছে। কথাটা বুঝেন নাই? যত কিতাব আছে সে কি করে জি। ফেলছে, জি। গাইডে লাইছে। মানে কোনো কিতাবে নাই। মাশাআল্লাহ। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ এরকম বড় বড় মনীষী যারা আছেন, তারা কি বলে, লামা আজিদ, আমি পাই নাই। কি পাই নাই? আমি পাইনি। আমি পাই তার নাই। মানে কিতাবে থাকতে পারে, কিন্তু আল্লামা আমি আজিজ। আমি পাই জি নাই। নাই। আর আমরা কি বলি, কোন একটা মাসালা যে বললে, "ও হুজুর অনেক কিতাব ঘাটছি, কোনো কিতাবে নাই।"
জি কি কিতাবেই জি নাই। অনেক কিতাব ঘাটছি, লা কোনো জিদু কিতাবে কুতুবান নাই, শাত্তা। মানে সে আল্লাহ নাই দাহার সব গাইতে হালাইছে, সব গাইতে হালাইছে সে। দুই কথার ভিতরে আকাশ পাতাল ব্যবধান। আচ্ছা, ওমিন গরাইবিহি যাখাইরু তাদকিকিন তুহাইরুল আফকার। আর এর কিছু সূক্ষ্ম মাসালা কি করা হয়েছে, কিছু জাখাইরু তাদকিকিন, তাদকিক, দকিক এবং গরায়েব দুর্লভ, মানে এমন কিছু সূক্ষ্ম মাসালা গ্রহণ করা হয়েছে যা চিন্তা চেতনাকে পেরেশান করে তুলে। কি ভাই? তোহাইরুল আফকার, আফকার ফিকির, এমন কিছু মাসালা এখানে কি করা হয়েছে, আনা হয়েছে। দুর্লভ কিছু মাসালা, মাসালা এখানে জখিরা জমা করা হয়েছে, আনা হয়েছে। এমন কিছু সূক্ষ্ম মাসালা এখানে কি করা হয়েছে, আনা গ্রহণ করা হয়েছে। হয়েছে, যা চিন্তা চেতনাকে কি করে ফেলে, কথা কয় না, চিন্তা হায়রান চেতনাকে করে। পেরেশান করে তুলে নাকি। তাহলে এই তানবিরুল আফসার কিতাবটা কার, এখানে আবারও পরিচয় দিতেছে, আমরা আগে জানি আসছি নাকি এগুলো মোটামুটি। জি কল্লি শাইখি শাইখিনা শাইখিল ইসলাম, লি শাইখি শাইখিনা শেখেনা। শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আত-তুমুরতাশি আল হানাফি আল গাজী উমদাতুল মুতাখিরিন আল আখিয়ার। কয় এই মতনের লেখক তানবীরুল আফসার, এই মতনের লেখক কয় আমাদের শায়েখের শায়েখ, কি মানে উস্তাদের উস্তাদ। উস্তাদের উস্তাদ। কারণ সারে আইছে 100 বছর পরে। কি ভাই? জি আল্লামা তুমুরতাশি ইন্তেকাল করলেন 1000 কত, 1004 হিজরিতে। আর আল্লামা হাসকাফি জন্মগ্রহণ করলেন 1021 বা 1025 আইসে, অনেক পরে আইসে, ঠিক না, কথা কন জি না। জি জি এই জন্য তাহলে বোঝা গেল তুমুর তাসি অনেক আগের। এই জন্য বলতাছে এই মতনটা কার, আমার এই মতনের লেখক হচ্ছেন আমাদের শায়েখের শায়েখ, তিনি হচ্ছেন শাইখুল উস্তাদ। ইসলাম। কি ভাই আবার? শাইখুল ইসলাম ইসলাম। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর তুমুর তাসি আল হানাফি আল গাজী উমদাতুল মুতাখিরিন আল আখিয়ার। এবং তিনি পরবর্তী শীর্ষ স্থানীয় উলামায়ে কেরামের অন্যতম ব্যক্তি ছিলেন নাকি, উমদাতুল মুতাখিরিন আল আখিয়ার, উমদাতুল মুতাখিরিন, মুতাখিরিনের মধ্যে অনেক উত্তম, উত্তম ছিলেন, ভালো ছিলেন, মানে শীর্ষ স্থানীয়, মানে যিনি পরবর্তী শীর্ষ স্থানীয় উলামায়ে কেরামের মধ্যে কি ছিলেন, অন্যতম ব্যক্তি ছিলেন। কথা কি বুঝছেন? জি তুমুর তাসির ব্যাপারে আগেও আপনাদেরকে কিছু কথা বলছিলাম নাকি, তুমুর তাসি খেয়াল আছে? হ্যাঁ, জি হ্যাঁ, তুমুর তাসি এরা এই আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই এখানে উল্লেখ করেছেন যে হাসিয়ার মধ্যে তুমুর তাসির দিকে নিসবত এটা। এলা সাহেবে মারাসিদুল ইত্তেলা ফি আসমাইল আমাকিন ওয়াল বাকার মধ্যে নকল করা হয়েছে তুমুর তাস, এরা তুমুর তাস বিজম্মি তা ওয়াল মিম, পাইছেন আপনার এবারত আল্লামা জি শামির, আর জি তুমুর জি তাস বিজুম্মাতাইন ও সুকুনি র ও তা আলিফ ও শিন আল মুজামা। তাহলে এটা হচ্ছে খাওয়ার জামের একটা গ্রামের নাম। কি ভাই? খাওয়ার জামের একটা কি, গ্রামের নাম। গ্রামের। হ্যাঁ, খাওয়ার জামের একটা গ্রামের নাম। আল গজ্জি, এটা গাজ্জায় হাশেমের দিকে নিসবত করা হয়েছে। ওই যে এক ছাত্র ভাই জিজ্ঞাসা করা হয়েছিল এটা কি এই এই আমাদের গাজ্জা যেখানে যুদ্ধ চলতেছে, হ্যাঁ ফিলিস্তিনের, সেই গাজ্জা কিনা। এই ভাই, এক সাথী ভাই প্রশ্ন জি করছিলেন না, জি কথা জি কয় না। জি করেছিল। জি কয়েকদিন জি আগে করছি। হ্যাঁ, জি জি আচ্ছা, জি প্রশ্ন করেছিলাম। তাহলে ওই প্রশ্নের জবাব এখানে পাওয়া গেছে। কি পাওয়া গেছে? এরা গাজ্জায় হাশেমের দিকে নিসবত করা হয়েছে কামাফিল কমুস, এবং বালাদাতুন বি ফিলিস্তিন,
এটা ফিলিস্তিনের একটা কি ভাই, হ্যাঁ একটা শহরের নাম। কি রে ভাই? গ্রাম। তাহলে এটা ফিলিস্তিনের একটা শহর। শহরের নাম। তাহলে গাজা এটা ফিলিস্তিনের একটা কি শহর, যেই জায়গায় এখন বর্তমানে যুদ্ধ চলতেছে গাজা। হ্যাঁ, কথা কয় না। ওই গাজার জি। দিকে তাকে কি করা হয়েছে, জি। নিসবত করা হয়েছে। আর এই ইঙ্গিত জায়গায় করা হয়। লেখা আছে ইমাম শাফি রহমতুল্লাহ জন্ম এই গাজার মধ্যে হয়েছে। কোথায়? জি। ইমাম শাফির জন্ম কি হয়েছে? এখানে।